আল্লাহ রাব্বুল আলামিন আখিরি নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেই ফেরেশতা প্রেরণ করেছেন জিবরাইল আলাইহিস সালাম, যিনি নবীজির কাছে ওহী নিয়ে আসেন আল্লাহ তাআলার পক্ষ থেকে, ওই আব্দুল্লাহ ইবনে সাবা তারা বলে, শিয়ারা বলে জিবরাইল আলাইহিস সালাম নাকি আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে ওহী নিয়ে আসার কথা ছিল, তিনি নাকি নবী হওয়ার কথা ছিল, ভুল করে নাকি তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেছেন। নাউযুবিল্লাহ। ওই সমস্ত ভ্রান্ত আকীদা, ওই সমস্ত শিয়ারা তারা পোষণ করে থাকে, ওই সমস্ত ভ্রান্ত। বর্তমানে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে একজন মুসলমান দাবিদার শিয়া সম্প্রদায়ের একজন নেতা, সে পবিত্র কুরআনের 26টি আয়াতকে বাছাই করেছে যে সেই আয়াতগুলো নাকি মানবতা বিরোধী, সেই আয়াতগুলো নাকি সাম্প্রদায়িক বিরোধী। এ ব্যাপারে সে আপিল করেছে ভারতের সুপ্রিম কোর্টের মধ্যে, যেন এই 26টা আয়াতকে পরিবর্তন করে দেওয়া হয় অথবা বাতিল করা হয় পবিত্র কোরআন থেকে। নাউযুবিল্লাহ। আমরা মুসলমান অনেকে আছে, আমরা শিয়া কারা সেটা আমরা জানি না। শিয়াদের মধ্যে কিছু শিয়া আছে অতি সামান্য, সেই সংখ্যা তারা মুসলমান, আর অধিকাংশরাই তাদেরকে মুসলমান ধরা যায় না। শিয়াদের সূত্রপাত শুরু হয়েছিল, শিয়া সম্প্রদায় যে প্রতিষ্ঠা করেছিল সেখানেই মূল উদ্দেশ্য ছিল ইসলাম এবং মুসলমানকে ধ্বংস করে দেওয়া। শিয়া যেই ব্যক্তি, শিয়া সম্প্রদায় যে শিয়া সংগঠন প্রতিষ্ঠা করেছিল তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে সাবা। ইয়ামানের সানা শহর তার বাড়ি। ওই আব্দুল্লাহ ইবনে সাবা ইয়ামান সানা শহরে তার বাড়ি। সে ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য, ইসলামকে নিঃশেষ করে দেওয়ার জন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা খেলাফত আমলে সে ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলাম এবং মুসলমানদের মধ্যে মতানৈক্য, বিরোধ, ফিতনা, ফাটল সৃষ্টি করে ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য ওই ইহুদি পণ্ডিত আব্দুল্লাহ ইবনে সাবা, সে ছিল ইহুদি আলেম, ইহুদি ধর্মের আলেম হয়ে সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তার একমাত্র উদ্দেশ্য হল ইসলামকে ধ্বংস করে দেওয়া, মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দেওয়া। এই জন্য সে প্রথমে মদিনা শহরের মধ্যে কাজ শুরু করে। মদিনা শহরের মধ্যে কাজ শুরু করার পরে তার পরিকল্পনা অনুযায়ী সে সফল হতে পারে নাই। সেখানে সে সফল না হওয়াতে সে চলে যায় বসরা। বসরা শহরে সফল হতে পারে নাই, সে চলে যায় সিরিয়া। সিরিয়ার মধ্যেও সফল হতে পারে নাই, সে চলে যায় মিশর। মিশরে যাওয়ার পরে সেখানে সে তার পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করে দেয়। তার কিছু সমর্থক সিরিয়া মিশরের মধ্যে গিয়ে পেয়ে যায়। সেখানের মধ্যে সে প্রথমে যে ফিতনার কথা মুসলমানদের মধ্যে ঢুকিয়ে দেয়, সেটা হলো সে বলে, আমার আশ্চর্য লাগে ওই মুসলমানদের উপরে, যেই মুসলমানেরা ঈসা আলাইহিস সালামকে পৃথিবীতে আগমন করবেন, ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আবার আগমন করবেন, সেটা বিশ্বাস করে মুসলমানেরা। কিন্তু সাইয়্যিদুল মুরসালিন নবী, আখিরি নবী, সকল নবীদের সেরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করবেন, সেই কথা মুসলমানরা বিশ্বাস করে না। সে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সব নবীদের সেরা নবী, এই জন্য তিনি পৃথিবীর মধ্যে আবার দ্বিতীয়বার আগমন করবেন
জগতে আবার আগমন করবেন, এই প্রথম এই কথার দ্বারা সে ফিতনা শুরু করে। এই কথা বলার পরে কিছু সরল মনা মুসলমান তার এই কথার মধ্যে সমর্থন দিয়ে দেয়, তারা বিশ্বাস করে নেয়। এরপরে সে সুযোগ গ্রহণ করে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পরম আত্মীয় হওয়ার কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি গভীর ভালোবাসা দেখাতে গিয়ে সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বাড়াবাড়ি কথাবার্তা শুরু করে দিল। সে বলল যে প্রত্যেক নবীর একজন ওসি বা ভারপ্রাপ্ত থাকেন, আমাদের নবীর কোনো ভারপ্রাপ্ত নেই কেন? আমাদের নবী অবশ্যই তার একজন ভারপ্রাপ্ত আছেন, আর তিনি হলেন আলী নাউজুবিল্লাহ। সে বলে যে নবীরা চলে যাওয়ার পরে এই উম্মতদের দায়িত্ব নবীর ভারপ্রাপ্ত যিনি হন তিনি নিয়ে থাকেন। তাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী থেকে চলে যাওয়ার পরে তার দায়িত্ব, তার ভারপ্রাপ্ত হওয়ার কথা ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সে বলে এই সূত্রে প্রথম খলিফা হওয়ার যোগ্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সমস্ত মুসলমানরা সাহাবায়ে কেরামরা নাকি ষড়যন্ত্র করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথম খলিফা বানিয়েছেন, তার অধিকারকে তারা নাকি হরণ করেছেন। এই কথা বলে সে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দেয়। শুধু তাই নয়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন প্রথম খলিফা হলেন না, এই কথা বলে সে ন্যস্ত হয়নি। ওই আব্দুল্লাহ ইবনে সাবা মুনাফিক সর্দার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা যাওয়ার পরে সে বলে মেনে নিলাম, আবু বকরের জামানায় আলীকে খেলাফতের দায়িত্ব দেওয়া হয় নাই, উমরের জামানায় যেহেতু তিনি দ্বিতীয় খলিফা তার সময় সে কোনো কিছু বলে নাই। উসমান রাদিয়াল্লাহু তাআলার জামানায় সে আবার কথা বলা শুরু করে দিল যে উসমান রাদিয়াল্লাহু তাআলার জামানায় কেন আলী রাদিয়াল্লাহু তাআলাকে খেলাফতের দায়িত্ব দেওয়া হলো না। এমনকি উসমান রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে সে এমন কথাবার্তা শুরু করে দিল, সে বলতে লাগলো উসমান রাদিয়াল্লাহু তাআলা নাকি খেলাফতের যোগ্য না, নাউজুবিল্লাহ। সে বলে উসমান রাদিয়াল্লাহু তাআলা খলিফা হওয়ার যোগ্য না। তার ভক্ত অনুরক্ত অনুসারীদেরকে নিয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে লেগে গেল। শুধু বিরুদ্ধে লাগে নাই, শেষ পর্যন্ত কি হয়েছে শুনে নিন। উসমান রাদিয়াল্লাহু তাআলা কিছু গভর্নর, প্রাদেশিক গভর্নরদের কিছু ত্রুটি বিচ্যুতির কারণে ওই আব্দুল্লাহ ইবনে সাবা মুসলমানদের মধ্যে ভুল মেসেজ দিতে লাগলো। সে মুসলমানদেরকে বলে দেখেছো উসমান রাদিয়াল্লাহু তাআলার গভর্নররা মুসলমানদেরকে ভ্রষ্টতার মধ্যে ফেলে দিয়েছে, মুসলমানদেরকে তারা ধ্বংসের মধ্যে ফেলে দিচ্ছে। এই বলে সে একটা দল সৃষ্টি করে দিল আব্দুল্লাহ ইবনে সাবা। সেই দলের লোকেরা উসমান রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করল। শেষ পর্যায়ে ঘটনা এমন দাঁড়ালো যে ওই বিদ্রোহী গোষ্ঠীরা উসমান রাদিয়াল্লাহু তাআলাকে কোরআন তেলাওয়াত অবস্থায় নির্মমভাবে তারা তাকে শহীদ করে দিল। ওই শিয়া সম্প্রদায় উসমান রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করার পরে আলী রাদিয়াল্লাহু তাআলাকে তারা ক্ষমতায় বসালো। আলী রাদিয়াল্লাহু তাআলাকে ক্ষমতায় বসিয়ে তারা কেন্দ্র হয় নাই। আলী রাদিয়াল্লাহু তাআলাকে ক্ষমতায় বসিয়ে তারা দুইটা গ্রুপ সৃষ্টি হয়ে গেল। মুসলমানদের মধ্যে দুইটা দলে বিভক্ত হয়ে গেল, যার কারণে তার পরিপ্রেক্ষিতে ইতিহাসের মর্মান্তিক ঘটনা যেই যুদ্ধের মধ্যে অনেক মুসলমানরা শহীদ হয়েছেন, জঙ্গে সিফফিন এবং জঙ্গে জামালের ঘটনা। যে যুদ্ধের মধ্যে অনেক মুসলমানরা শহীদ হয়েছেন, সেই মর্মান্তিক ঘটনার সূত্রপাত হলো সেই আব্দুল্লাহ ইবনে সাবার কারণে। আব্দুল্লাহ ইবনে সাবা এবং তার অনুসারীরা, তার অনেক সংখ্যক অনুসারী
আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষ নিল, যার কারণে তাদেরকে বলা হতো শিয়ানে আলী, যার সংক্ষিপ্ত রূপ হলো শিয়া। শিয়ানে আলী অর্থ হলো আলীর দল। আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষপাতিত্ব তারা করলো। এইভাবে সিফিনের যুদ্ধের মধ্যে তারা বড় ধরনের দুর্ঘটনা ঘটিয়ে দিল। শুধু এখানেই শেষ নয়, এই শিয়া সম্প্রদায় শুরু হয়েছিল, তাদের শুরুটা ছিল রাজনৈতিকভাবে, কিন্তু তাদের মধ্যে পরবর্তীকালে আস্তে আস্তে বিশ্বাসগত আকীদাগত পার্থক্য মতানৈক্য দেখা দিল। তাদের মধ্যে বিভিন্ন দল বদলে বিভক্ত হয়ে গেল। বিভিন্ন দল বদলে বিভক্ত হয়ে শিয়া সম্প্রদায় তারা দলে দলে ভাগ হয়ে গেল। এই আকীদা বিশ্বাস সিফিনের যুদ্ধ যখন শুরু হয়, তো আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষ নিয়ে শিয়া সম্প্রদায়ের লোকেরা তারা সেই পরিস্থিতিকে সুযোগ মনে করে আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষে যারা ছিলেন তাদের মধ্যে একটা ভ্রান্ত মতবাদ ঢুকিয়ে দিল। সেই ভ্রান্ত মতবাদটা কি? সেই ভ্রান্ত মতবাদটা হলো ওই আব্দুল্লাহ ইবনে সাবা সরল মনা মুসলমান কিছু অবুঝ মুসলমানদের মধ্যে সে এই কথা ঢুকিয়ে দিল যে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন নাউজুবিল্লাহ আল্লাহ তাআলার রূপ, খোদার রূপ। এমনকি সে বলল আলী রাদিয়াল্লাহু তাআলার দেহের মধ্যে খোদাই আত্মা বিরাজমান। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন খোদা। ওই শিয়া সম্প্রদায়ের লোকেরা আব্দুল্লাহ ইবনে সাবা সে বলে আল্লাহ রাব্বুল আলামিন আখিরি নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেই ফেরেশতা প্রেরণ করেছেন জিবরাইল আলাইহিস সালাম, যিনি নবীজির কাছে ওহী নিয়ে আসেন আল্লাহ তাআলার পক্ষ থেকে, ওই আব্দুল্লাহ ইবনে সাবা তারা বলে, শিয়ারা বলে জিবরাইল আলাইহিস সালাম নাকি আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে ওহী নিয়ে আসার কথা ছিল, তিনি নাকি নবী হওয়ার কথা ছিল, ভুল করে নাকি তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেছেন। নাউজুবিল্লাহ। ওই সমস্ত ভ্রান্ত আকীদা, ওই সমস্ত শিয়ারা